যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো কত সুন্দর লাগবে গো। যদি পর্দা করো গো কত সুন্দর লাগবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো। নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো। কবর শান্তি হবে আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরখা পরো গো কত সুন্দর লাগবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী যেমনি চলেছেন মা ফাতেমাই জীবন ভরে। কোরআন হাদিসের আদেশ মতে যদি জীবনটারে গড় মা ফাতেমার সাথে তুমি জান্নাতে থাকবে গো। যদি পর্দায় থাকো গো কত সুন্দর লাগবে গো। যদি বোরখা পরো গো কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো। কবর শান্তি হবে আবার জান্নাত পাবে গো। তুমি পর্দা করো গো ঘরে শান্তি আসবে গো। তুমি বোরকা পরো গো কত সুন্দর লাগবে গো। লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমি তোমাদের নফসের জন্য একটা নিদর্শন বানালাম আর তোমাদের জন্য আমি আল্লাহ আমার বান্দীদের সৃজন করলাম যেন তাদের কাছে জীবনে তোমরা শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন এটা হলো তোমাদের জন্য বড় নিদর্শন যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃষ্টি করলাম যেন তোমরা তাদের কাছে জীবনে শান্তি পাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এটা হলো ওই সমস্ত রকমের সমজদার কওমের জন্য, বুজুর্গ লোকের জন্য, জ্ঞানী লোকের জন্য একটা বড় নিদর্শন। এটা হলো সব থেকে বড় একটা নিশানা, নিদর্শন। কাদের জন্য? যারা জ্ঞানী, যারা চিন্তা ভাবনা করে দ্বীন ইসলামকে নিয়ে, তাদের জন্য একটা বিশাল বড় একটা নিদর্শন। দেখেন আল্লাহ পাক আমাদের জন্য আমাদের বিবিদের সৃজন করলেন
যাতে আমরা তাদের কাছে শান্তি পাই। এবার আবার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, ওই সমস্ত রকমের কওমদের জন্য এটা হলো বিশাল বড় নিদর্শন। এবার আসি, আল্লাহ পাক আমাদের জন্য এমন সুন্দর বিধান হিসাবে আমাদের বিবিদের সৃজন করলেন, যে বিবিরা আপনার আমার আমাদের জীবনে আল্লাহ আমাদের জোড়া বানিয়ে দিলেন। এবার তারা তাদের জীবন মোতাবেক চলবে, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক চলবে। তারা চলবে কেমন? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার যেন বুঝার জন্য নিদর্শন এই কথাটা দিয়ে আবার সূচনা করে দিলে। আল্লাহ পাক বলেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন হে আমার বান্দিরে, তোমরা আপন আপন গৃহে বসবাস করো, আপন আপন ঘরে তোমরা চলাফেরা করো, আর ওই সমস্ত অর্ধনগ্ন ওই উলঙ্গ জামানার নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হও না।